আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সুন্দর একটি সকাল শুরু হলো। আমি তো ঘুম থেকে উঠে গেছি আর বাচ্চাদের ডাকছি, কেউই উঠতেছে না। আর আজকে একটু আমার কাজ আছে যেহেতু, তাই ওদের একটু সকাল সকাল উঠিয়েছি। আর আজকে নাস্তাও বানাই নাই, কারণ তাড়াহুড়া করে উঠলাম আর দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে চা বানাইছিলাম আর কেক ছিল, বিস্কিট ছিল, এটাই ওদের খাইয়ে দিই। আর এই যে বিড়ালার খাবার শুরু, ওর ম্যাও ম্যাও শুরু। ও তো সকালে ঘুম থেকে ওঠার আগেই ও আমাকে ডাকাডাকি শুরু করবে। সারাক্ষণ ওর ম্যাও ম্যাও আছে, যতক্ষণ ওর খাবার না দিব অতক্ষণ ও ডাকতেই থাকবে যে আমার খাবার আগে দাও, তারপরে তোমরা খাও। এটা হলো কথা। এই যে আমি এখন দুধ চা বসাই দিলাম। আর সত্যি কথা বলতে আমার বাচ্চারা আমরা একটু দুধ চা পছন্দ করি বেশি, এজন্য দুধ চাটা করা হয়। আর এখানে আরহামকে আমি প্রথমে ব্রাশ করিয়ে দেওয়ার পরও নিজেই ব্রাশটা ধুয়ে নিল। মুখ টুক ধোয়া শেষ, আমার ছেলে সুন্দর মতো ফ্রেশ হলো। আর এখানে আমার চাটাও হয়ে গেল। তারপরে ৩ জনে চা খেলাম। আর আমার হাজব্যান্ড তো সকালেই খাওয়া দাওয়া করে চলে গেছে প্রজেক্টে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু। খাওয়া দাওয়া শেষে আরহাম আরবি নিয়ে বসে গেল, কারণ ওকে হুজুর লেখা দিছিল। আর আমাদের হুজুরটা এতই ভালো একটা হুজুর পড়েছে যে পড়ানোর সাথে সাথে লেখায় ওদের। তা আমি খুশি অনেক হুজুরের উপরে, কারণ আমার বড় ছেলেকেও অনেক সুন্দর পড়ায় এখনও। আর ছোটোজন মাত্র পড়া শুরু করছে, এতদিন লজ্জায় হুজুরের কাছে পড়তে বসে নাই, কিন্তু এখন পড়ে, এখনও পড়ে, এখন আনন্দ করেই পড়ে। আমাদের খাওয়া দাওয়া এখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। এর ভিতরে আমাদের যাইতে হবে একটু পার্সেল দিতে মোংলাতে, কারণ মানে কুরিয়ার অফিসে, কারণ মোংলাতে সবার জন্য একটু কেনাকাটা করেছিলাম, বাচ্চাদের জন্য, বোনের ছেলে মেয়েদের জন্য একটু কেনাকাটা করেছিলাম। আর আমার বড় ছেলে আমার মায়ের জন্য একটা শাড়ি কিনেছে নিজে থেকে একটা শাড়ি কিনেছে। শাড়িটার দাম কম হলেও আমার ছেলে মানে এই প্রথম ফার্স্ট ওর নানির জন্য নিজের হাতে কেনাকাটা করলো। ও অনেক খুশি হয়ে তারপরে কিনছিল। আমি বলছিলাম এখন কিনো না, তো ও এখনই কিনবে, ওইটাই কিনবে। ওর হাতে যেমন টাকা ছিল ও তেমন টাকা দিয়েই কিনেছে। এখানে আমার ছোট ছেলের স্কুলের জুতা নিয়ে আসছিলাম। আর এখানে হয়েছে গিয়ে স্কুলের ড্রেস আনছিলাম, ড্রেসের অর্ডার দিছিলাম, সেটা শেষ হয়ে গেছিলো কমপ্লিট, তাই নিয়ে আসলাম। এই যে আমার মার জন্য আমার ছেলে লাল শাড়ি কিনেছে। আর এখানে আমার বোনের ছেলে মেয়েদের জন্য 2টা ব্যাগ ছিল। আর আমার মার শাড়ি, আর এখানে একটা ডায়েরি আছে, আমার মার জন্য দিয়েছি, কারণ এই ডায়েরিটা আমার মার খুব প্রয়োজন তাই। আর এখানে আমার মেয়ের জন্য আমি টুপি কিনেছিলাম, ছোট জুতা। আর এর আগেও কিছু কেনাকাটা করে আমি আগেই পাঠাই দিছিলাম। মোংলা থেকে একজন আসছিল, তার কাছে এগুলো আমি পার্সেল করে দিলাম এখন বাকিগুলা। তারপরে কেনাকাটা শেষ, পার্সেল পাঠানো শেষ, বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি মানে আমার বড় ছেলের জন্য একটু পায়েস রান্না করলাম। ও পায়েসটা খুব পছন্দ করে। আর এখানে আমার হাজব্যান্ড আবার একটু মটরশুঁটি নিয়ে আসলো, এগুলো বসে বসে আমি ছিললাম। এগুলো ছিলে রাখলে মানে আমার জন্য সুবিধা হয়, আমি যখন তখন হুটহাট করে যে কোনো খাবার দিতে পারি। আর এর ভিতরে আমার বিড়ালের রান্নাও শুরু, কারণ বিড়ালের রান্না তো আমার করে রাখতেই হবে, কারণ ওর ঘ্যান নিয়ে আমার বেশি মাথা ব্যথা করে। আর এই যে আমার ছোট ছেলের জন্য আবার এই পিঠাটা করছি। আমার ছোট ছেলে আবার এই পিঠাটা খুব পছন্দ করে, শুকনা। দুধে ভিজাইলে কিন্তু বেশি পছন্দ করে না, শুকনাটাও বেশি পছন্দ করে। আর দুধে ভিজাইলে এটা আমরা ঘরের সবাই খাই, আর শুকনাটা আমার ছোট ছেলের জন্য করি, ও এটা বেশি পছন্দ করে। তো ওর জন্য শুকনা কিছু রাখার পরে বাকিটা হয়েছে কি আমরা সবাই দুধে ভিজাই তারপরে খাই। আর এই যে আমার মটরশুঁটিগুলো তেমন একটা সুবিধা না, ছোট ছোট, তাও ভালো লাগছিল। ওদিন পাস্তা রান্না করছিলাম, পাস্তার ভিতরে দিয়েছিলাম, খুব ভালো লাগছে। আর এই যে আমার পিঠা শেষ, কিছু আমার কাছে একটা ছিল, ওটা দিয়ে বানাইছি, ফুল হয়েছে সাজের, আর গুলা হয়েছে আমি হাত দিয়ে বানাইছিলাম। এই যে একটু শুয়ে পড়লাম, সবাই মিলে একটু রেস্টে আসছি। আর এই যে বাইরে কুয়াশা, ঠান্ডা, এমন ঠান্ডা পড়ছে যা বলার মতো না। এই শীতে আমার কেমন যেন আমার ফুল গাছ থেকে না ফুল পড়ে না। আগে তো প্রতিদিন ফুল পড়ে ভরে থাকতো, আর এখন আমার গাছেই ফুল থাকে। এর ভিতরে আবার বিকেলে একটু কেক বানাচ্ছিলাম, কারণ আমাদের নিচে যে সিকিউরিটি আছে, সেই সিকিউরিটির বউ, তার বাড়ি থেকে লোক আসছিল আমাকে, সে বলছিল ভাবি আমাকে একটা কেক দিবেন, আমি আমার বাড়িতে পাঠাবো। এখন তার থেকে তো আর টাকা নেওয়া যায় না, তো নিজে থেকেই আমি আর কি একটু কেক বানাই দিলাম। অনেক দূরে নিয়ে যাবে তো এই জন্য বক্সে দিলাম, কারণ এটা তো আমি যদি এমনি বোর্ড বক্স দিই তাহলে তো নষ্ট হয়ে যাবে, এজন্য আমি অন টাইম বক্সে করে দিয়ে দিলাম যাতে কেকটা নষ্ট না হয়। তো উনি খুশি হয়েছিল, দেওয়াতে উনি 2টা চাইছিল, কারণ 2টা দেওয়ার জন্য আমার কেকের ময়দাটাও ছিল না আর ক্রিমটাও ছিল না, এজন্য আমি একটাই দিলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।